নমস্কার। আজ মহাচতুর্থী। সকলকে জানাই মহাচতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সকাল থেকেই ব্যস্ততার মধ্যে ছিল, তো ভেবেছিলাম সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ব্যস্ততার জন্য সেই সকালের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। কিন্তু সেসব দিয়ে এমন ঘটনা ঘটলো যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। সকালের দিকে ছিল ছেলের স্কুলে পিটিএম, তো পিটিএমে যাই, সেখানে ম্যামের সাথে কথা বলি, আবার ফিরে আসি। তারপর গেলাম মা সন্তোষী মায়ের মন্দির, সেখানে আজকে ছিল বাৎসরিক উৎসব। তো সেখানে গিয়ে মায়ের দর্শন করে প্রসাদ খেয়ে বাড়ি ফিরলাম। পঞ্চমীর দিন রাজন্যর আবৃত্তির অনুষ্ঠান রয়েছে, সেই জন্য ফোনটা দেখি যে আবৃত্তি স্যার কোনো মেসেজ পাঠিয়েছেন কি না। তো সেই মতো দেখি মেসেজে লেখা আছে আজকে 5:30টার সময় রিহার্সেল আছে এবং আগামীকাল সকাল 9টা থেকে। তো যথারীতি 5:30টার সময় আমরা স্যারের বাড়ি পৌঁছাই। পৌঁছানোর পর দেখি যে কেউ আসেনি, শুধু আমরাই, মা আর ছেলে। তারপর আমার মনে ডাউট হয়, তো ভালো করে মেসেজটা দেখি। তো মেসেজটা দেখতেই বুঝতে পারলাম এটা আজকের মেসেজ নয়, গতকাল বিকেল 5:30টায় ক্লাসটা ছিল। আর আমি সেটাকে ইয়েস্টারডের মেসেজ যেটা লেখা আছে ইয়েস্টারডেটা খেয়াল করিনি, আমি টুডে ভেবে আজকে 5:30টায় স্যারের বাড়ি চলে গেছি। তো কী করা যাবে, দুজনেই এসছি, আবার বাড়ি যদি ফিরে আসি ক্লাস হয়নি, মেসেজ ভুল দেখেছি বলি, তাহলে তো সবাই রাখবে, একটা মেসেজও ভালো করে দেখতে পাবে না। তো এই ভেবে কি করব, তো বললাম চল সামনেই যে প্যান্ডেল আছে সেখান থেকে ঘুরে আসি। সেই জন্য আমাদের সামনের মাঠে টুসির প্যান্ডেলে গেলাম এবং সেখানের প্যান্ডেল ঠাকুর দেখে বাড়ি ফিরলাম। তো বৃষ্টি হচ্ছিল, প্যান্ডেলে যখন পৌঁছাই তারপরেই বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে বাড়ি ফিরলাম।